আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি তা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার সকাল টাইমটা রান্নার থাকে তাই আমি রান্না বান্না ঘর গোছানো এগুলোই শেয়ার করব। তো চলো দেখা যাক আজকে আমি কি ভিডিও করি। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে সকালের ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। সকালে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে জল খেয়ে নিয়েছি। এখন আমি বিছানা তুলবো। তো আমার কাজ অর্ধেক পড়ে আছে সকালের, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা। তো সকালবেলা উঠে এখন বিছনা গুছাবো, তোমাদের দেখাবো। এখন আমি বিছনাটা এক চুরি মেরেই গুছিয়ে ফেলবো। তো চলো দেখা যাক আমি কিভাবে বিছনাটা গুছিয়ে ফেলি। এই দেখো আমার বিছানা গোছানো শেষ। তো সকালবেলায় মেন কাজ হচ্ছে বিছানা গোছানো, আর বিছানা গোছানোতে একটা প্যারা আছে, চাদর ঠিক মতো বসাইতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো এখন আমি চাদর বিছিয়ে ফেলেছি। তো এখন আমি রান্নাঘরে যাব, আর রান্নাঘরে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছগুলো আমি ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে তেল চুলায় গরম দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর ভেজে তারপর আমি মাছগুলো ভুনা করব। আজকে টমেটো দিয়ে মাছগুলো আমি ভুনা করব, আর মাছগুলো যেহেতু আমি ভুনা করব তাহলে আমার মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে, আর ভাজার শেষে তারপর আমি টমেটো দিয়ে ভুনা করব। আর এদিকে দেখো একটা মাছ অনেক বড় ছিল তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর আমার মাছ ভুনাটা হয়ে গেছে অলরেডি। টমেটো দিয়ে ঝোল খেতে খুবই মজা, তোমরা বাসায় খেয়ে দেখো, খুবই মজা। আর এটা তো রেগুলার রান্না হয়, সবাই খায়, অনেক মজা খেতে। আর তাই আমি অল্প ঝাল দিয়ে আমি টমেটো দিয়ে ভুনা করেছি। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটা ভর্তা করছি। আর ভর্তাটা হচ্ছে তোমার হেলেঞ্চা শাক, কেউ বলে আবার হেঁচি শাক, আমরা হেলেঞ্চা শাকই বলি। এটা খেতে খুবই মজা, আর এটা সব জায়গায় পাওয়া যায়, নদীর পাশে পুকুরের পাশে সব জায়গায় হয়। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি, আর এগুলো দিয়ে এখন ভেজে নিতে হবে। আর এটা খেতে খুবই টেস্ট, তুমি এক প্লেট ভাত একদম তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবে। এটা একদম আমার তরফ থেকে আমি বললাম। আর এই ভর্তাটা খেতে খুবই মজা। এই ভর্তাটা মজাও যেমন তেমনি সহজ একটি রেসিপি, আর এটা বানাতেও তোমার এত কষ্ট করতে হবে না। আর হচ্ছে এটা হাতের কাছেই পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। আর এটা খেতেও অনেক মজা, আর যেহেতু অল্প কিছু দিয়ে এটা বানানো যায়, ভর্তাটা খুবই মজার। আর ভর্তাটা তোমার মিহিন করে বাটতে হবে, তাহলে আরও টেস্ট হবে। আর আমার ভর্তাটা বাটা শেষ, খেতেও অনেক মজা। আর এটা আমি একদম ছোট থেকেই খাই, আমার অনেক পছন্দ এটা। যেহেতু এটা সহজ রেসিপি তাই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলা যায়। আর আমি এখানে রেঁধেছি হচ্ছে আম দিয়ে ডাল, আর হচ্ছে তোমার মাছ ভুনা, আজকের রেসিপি এগুলোই ছিল, আর ভর্তা। এই সহজ রেসিপিগুলোই আমি ট্রাই করেছি আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই বাই।